হাই বন্ধুরা, তো চলে এসেছি কিন্তু আজকে একদম পাক্কা পুক্ত দুজনকে নিয়ে গাইস, মানে যাদেরকে আমরা এতটা ভালোবাসি আর এদের দুজনের ভিতরে অবশ্যই তোমরা একজনকে বেশি ভালোবাসো। তো এরকম ধরনের ভিডিও হতে চলেছে আজকে গাইস। আজকে বলেছে যে সাকিব খান নাকি সালমান শাহ কে ঢাকার সেরা রাজা, মানে ঢাকার রাজা কাকে বলি আমরা, তো সেরকম ভিডিও হতে চলেছে আজকে। মানে দুজনই কিন্তু কাঁপিয়ে রেখেছে, দবিয়ে রেখেছে পুরো বাংলাদেশকে গাইস। মানে এতটা ভিডিও আজকে ভালো হতে চলেছে, ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ভিডিওর ভিতরে কি হতে চলেছে। তোমরা সকলেই তাদের ফ্যান, অবশ্যই আমরাও ফ্যান, কিন্তু তাও আজকে দেখা যাবে যে কার বেশি বড় ফ্যান। অবশ্যই কার বেশি বড় ফ্যান না কে আমাদের ঢাকার রাজা, মানে এক কথা বলতে গেলে আমাদের ঢাকার রাজাটা কে সেটা আগে আজকে আমরা দেখতে চাই। একদমই তাই। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। একদমই তাই। তো চলো গাইস, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ঢালিউড বহু তারকার উত্থান পতনের সাক্ষী, কিন্তু দুটি নাম আজও অগণিত দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে, সালমান শাহ ও শাকিব খান। সালমান শাহ সেই মানুষটি যিনি তার সংক্ষিপ্ত অথচ ঝলমলে ক্যারিয়ার দিয়ে কিংবদন্তিতে পরিণত হয়েছেন। অন্যদিকে শাকিব খান দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে ঢালিউডের শীর্ষে রাজত্ব করে চলেছেন। আজ আমরা দেখব 2 যুগের 2 তারকার ক্যারিয়ারের তুলনামূলক চিত্র, জানার চেষ্টা করব কে সেরা, সালমান শাহ নাকি শাকিব খান। ক্যারিয়ারের শুরু ও চলচ্চিত্রে প্রবেশ। সালমান শাহর আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। 90-এর দশকের শুরুতে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এর আগে ছোট পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পান। 1993 সালে আরেক কিংবদন্তি অভিনেত্রী মৌসুমীর সঙ্গে তার প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। দুই নবাগত অভিনেতা অভিনেত্রী সালমান শাহ ও মৌসুমী জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করে। আধুনিক পোশাক, হ্যান্ডসাম চালচলন আর রোমান্টিক চরিত্রে অভিনয় দিয়ে সালমান হয়ে ওঠেন 90-এর তরুণ সমাজের আদর্শ। অন্যদিকে শাকিব খান 1979 সালে জন্মগ্রহণ করেন এবং 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। সালমানের মতো দ্রুত জনপ্রিয় না হলেও তিনি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন। পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে একসময় শাকিব হয়ে ওঠেন ঢালিউডের অপরিহার্য তারকা। অভিনয় ও পর্দার ইমেজ। সালমান শাহ চলচ্চিত্রে নতুন এক ধারা নিয়ে আসেন। ধীর ও মৃদু সংলাপ, স্বাভাবিক অভিনয় আর আবেগপূর্ণ অভিব্যক্তি। তার রোমান্টিক চরিত্রগুলো ছিল বাস্তবসম্মত ও মন ছুঁয়ে যাওয়া, যা 90-এর দশকের তরুণ তরুণীদের সঙ্গে সহজেই মিশে যায়। অন্যদিকে শাকিব খান বরাবরই ছিলেন গণমানুষের নায়ক। তার উচ্চ কণ্ঠ সংলাপ, অ্যাকশন ভিত্তিক দৃশ্য এবং বাণিজ্যিক গল্পের সঙ্গে মানানসই অভিনয় তাকে সারা দেশে জনপ্রিয় করে তোলে। রোমান্টিক ও অ্যাকশন 2 ধরনের চরিত্রেই তিনি স্বচ্ছন্দ। চলচ্চিত্র সংখ্যা ও ক্যারিয়ারের সাফল্য। মাত্র 4 বছরের ফিল্ম ক্যারিয়ারে সালমান শাহ 27টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার প্রায় সবগুলোই হিট। কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, দেনমোহর, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, বিচার হবে, বুকের ভেতর আগুন, আনন্দ অশ্রু, এসব ছবি আজও ক্লাসিক। মৌসুমী ও শাবনূরের সঙ্গে তার জুটিগুলো ছিল অতুলনীয়। শাকিব খান এখনো পর্যন্ত 250-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং এখনো নিয়মিত কাজ করছেন। প্রিয়া আমার প্রিয়া, শিকারী, সত্তা, নোলক, পাসওয়ার্ড, তুফান, দরদ,
বরবাদ এসব ছবিতে তিনি শুধু তারকা নন, সিনেমার প্রাণ ছিলেন। তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে সিনেমা নির্মাণও করছেন। ভক্তদের ভালোবাসা ও সাংস্কৃতিক প্রভাব। সালমান শাহ ছিলেন 90-এর দশকের স্টাইল আইকন। তার হেয়ার স্টাইল, পোশাক, গান সবকিছুই ছিল ফ্যাশনের অংশ। তার অকাল মৃত্যু তাকে মিথ বা কিংবদন্তিতে পরিণত করেছে। সোশ্যাল মিডিয়ার আগের যুগের নায়ক হলেও আজও তার জন্ম ও মৃত্যুদিনে ভক্তরা নানা আয়োজন করেন। অন্যদিকে শাকিব খান শহর থেকে গ্রাম পর্যন্ত সকল শ্রেণীর মানুষের ভালোবাসায় ভাসছেন। কয়েক দশক ধরে তিনি শীর্ষস্থান ধরে রেখেছেন। এটা নিজেই একটা রেকর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয়তা এবং ভক্তদের প্রতি আন্তরিকতা তাকে আরও কাছের মানুষ করে তুলেছে। সমালোচকের প্রশংসা বনাম ব্যবসায়িক সাফল্য। সালমান শাহ ছিলেন এমন একজন অভিনেতা যিনি সমালোচকদের প্রশংসা ও দর্শকপ্রিয়তা দুটাই অর্জন করেছিলেন। তার অভিনয় ছিল বাস্তবধর্মী, কখনোই অতিরঞ্জিত নয়। অন্যদিকে শাকিব খান কিছু সময় সমালোচনার মুখে পড়লেও সাম্প্রতিক বছরগুলোতে তার ছবিতে বৈচিত্র্য এসেছে। সত্তা ছবিতে তার অভিনয় ছিল প্রশংসাযোগ্য। তুফান, দরদ, বরবাদ বক্স অফিসে ঝড় তুলেছে। বাণিজ্যিক ঘরানার ছবির পাশাপাশি তিনি ধীরে ধীরে ভিন্নধর্মী কাজেও আগ্রহ দেখাচ্ছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান। সালমান শাহর ক্যারিয়ার বাংলাদেশের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল, তবে প্রবাসী বাংলাদেশিদের কাছে তার জনপ্রিয়তা এখনও অটুট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে তার গান ও ছবির ক্লিপ আজও জনপ্রিয়। অন্যদিকে শাকিব খান যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে ভারতের কলকাতা ও বাংলা ভাষাভাষী আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে পরিচিত করে তুলেছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে তার প্রভাব বিস্তৃত। স্থায়ী প্রভাব। সালমান শাহ আমাদের দিয়ে গেছেন স্বপ্নের মতো এক অধ্যায়, যেখানে ঢালিউড হতে পারত আধুনিক, সংবেদনশীল এবং স্মার্ট। তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, যা আজও পূরণ হয়নি। আর শাকিব খান প্রমাণ করেছেন একাগ্রতা, কৌশল এবং তারকা খ্যাতির সঠিক ব্যবহারে কিভাবে একজন শিল্পী একটি ইন্ডাস্ট্রিকে বহন করতে পারেন। তিনি শুধু একজন অভিনেতা নন, একজন প্রযোজক, উদ্যোক্তা এবং শিল্পী সমাজের প্রতিনিধি। দাম্পত্য জীবন। সালমান শাহ 1992 সালে সামিরা হককে বিয়ে করেন, যা ছিল ভালোবাসার সম্পর্কের ফল। তবে তাদের দাম্পত্য জীবন ছিল নানা জটিলতায় ঘেরা। সালমান শাহর অকাল মৃত্যুর পর সামিরা হয়ে ওঠেন তদন্ত ও আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন থাকলেও সালমানের জীবনের এই অধ্যায়টি আজও রহস্যে ঘেরা ও বিতর্কিত। অন্যদিকে শাকিব খান 2008 সালে অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন। এই বিয়ে এবং তাদের ছেলে আবরাম খান জয়ের কথা 2017 সালে অপু একটি টিভি লাইভ অনুষ্ঠানে প্রকাশ করেন, যা পুরো দেশকে চমকে দেয়। বিষয়টি সামনে আসার পর তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং শেষমেশ 2018 সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে অভিনেত্রী শবনম বুবলির ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। 2022 সালে জানা যায় শাকিব খান ও বুবলি গোপনে বিয়ে করেছেন এবং তাদের একটি পুত্র সন্তান রয়েছে, শেহজাদ খান বীর। এই তথ্য প্রথমে গোপন রাখা হয়েছিল, যা পরে সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। শাকিব খান নিজেও এই বিষয়টি স্বীকার করেন। শাকিব খানের ব্যক্তিগত জীবন বারবার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছে। তার দাম্পত্য জীবনের নানা মোড়, ঢালিউড তারকাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও গ্ল্যামার জগতের বাস্তবতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। সবশেষে একটা কথাই সত্য, সালমান শাহ এবং শাকিব খান তারা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নন, বরং তারা ভিন্ন দুই যুগের প্রতিচ্ছবি। একজন ছিলেন স্বপ্নের মতো দ্রুত উজ্জ্বল হয়ে নিভে যাওয়া তারা, আর অন্যজন দীর্ঘ পথ চলার নিরলস যাত্রী। একজন আমাদের কি হতে পারতাম তা দেখিয়েছেন, আর আরেকজন দেখিয়েছেন কিভাবে বাস্তবে দাঁড়িয়ে শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হয়। সেটাই।
সত্যি গাইস এই মানে দুজনের ভিতরে তোমাদের সবার থেকে সেরা নায়ক কোনটি অবশ্যই কমেন্টে জানাও। আমার কাছে তো শাকিব খান না, আমার কাছে সালমান শাহই সেরা। হিসেব অনুযায়ী মানে দুই যুগে দুজনই সেরা। কিন্তু গাইস আমি সালমান শাহকে একটু বেশি পছন্দ করি, কারণ সে 90 দশকে যেটা দেখিয়ে দিয়েছে সেটা যদি এই দশকে মানে এখন যদি থাকতো সে যে কতটা উন্নতি মানে কতটা ডেভেলপ হতো, আমাদের বাংলাদেশ কতটা ডেভেলপ হতো সেটা তোমরা সবাই বুঝতে পারছো। এমনি শাকিব খানের জন্য কিন্তু ডেভেলপ হয়েছে, আর সালমান শাহ যদি থাকতো তাহলে কি হতো তোমরা বুঝতে পারছো না। মানে মারাত্মক একটা লেভেলে ইন্ডাস্ট্রিটা কতটা লেভেলে উঠে যেত। সত্যি দুজন দু রকম ভাবে সবাইকে বুঝিয়ে দেখলো আসলে মানুষের কি করা উচিত, মানে কম কাজে অনেক কিছু করা যায়, আবার পরিশ্রম করতে 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 করতেও আমাদের সফলতা পাওয়া যায়। সফলতা মানে আর আমি একটা কথা হলো, তোমরা অবশ্যই শাকিব খানের ফ্যান কে কে অবশ্যই শাকিব খানের নামটা লিখে যাও, আর কে কে সালমান শাহর ফ্যান শেষে অবশ্যই সালমান শাহর নামটি অবশ্যই লিখে যাও। মানে এই দুজনের মধ্যে তোমাদের কাছে মানে কে মনে হলো যে এই ঢাকার রাজা? হ্যাঁ ঢাকার রাজাকে অবশ্যই মানে কমেন্টে বলে যে ঢাকার রাজাটা কে আমরা একটু জানতে চাই। গাইস আমরা দেখো আমরা তো বলতে গেলে ইন্ডিয়াতে থাকি, তো আমরা ঢাকার পরিবেশটা জানি না যে ঢাকাতে সবার থেকে বেশি ভালোবাসে কাকে, তো সেটা তোমরা জানো, তো তোমরা অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিও, আমরা জানতে চাই। তো এত ভালো ভালো ভিডিও দেখতে গেলেও কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গাইস। সাবস্ক্রাইব না করলে এত ভালো ভিডিও তোমরা পাবেও না, আর সেই খুঁজতে হবে, অনেক করে খুঁজতে হবে, সুতরাং খোঁজাখুঁজি কোনো দরকার নেই, শুধু সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলে। তাড়াতাড়ি করে আমাদের অনেক ভিডিও চলে আসে, তোমাদের নেক্সট কমেন্ট হবে আমাদের নেক্সট ভিডিও। তো অবশ্যই গাইস তোমরা ভালো ভালো কমেন্ট করো, নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো, তাহলে আমরা ভালো ভালো ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। তোমাদের মাথাতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে, যে ভিডিওগুলো আমাদের মাথাতে অনেক সময় আসে না, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করেই আমরা ভিডিও বানাচ্ছি গাইস। সত্যি মানে তোমাদের রিকমেন্ডের উপরে গাইস আমরা ভিডিও বানাই। তো প্লিজ গাইস তোমরা কমেন্ট করো নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। তো চলো গাইস নতুন কোন ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন এখানেই। টাটা।